ওয়েলকাম টু বুকলিফ একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বুকলিফ একাডেমিতে। আজকে আমার সাথে আছে শরীফ শামী স্যার। শরীফ শামী স্যার আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন? যেহেতু ডিসপ্লেতে যে কোয়েশ্চন আছে দেওয়ালের এটা কয়েকটা দিনাজপুর বোর্ড, এটা কত সালের কোশ্চেন? 25। হ্যাঁ, কতবারের কোশ্চেন? 2025 গতবারে আর কি রিসেন্টলি পরীক্ষাতে আসছিল। তো এই টেক কোয়েশ্চনের কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো যে এখানে যে বার, তারপরে যে লেট, তারপরে আই এম নট এ ড্যান্সার, এই জিনিসগুলো আসলে অনেক সময় স্টুডেন্টরা ভুল করে ফেলে। মানে এই ভুল করার কারণে দেখা যায় যে এই বাটের জায়গায় অনেক সময় দেখা যায় থেকে সি থাকে, আই থাকে কনজাংশন ই করার জন্য। তো অনেকে দেখা যায় যে হি, সি, আই কে সাবজেক্ট হিসেবে ধরে নেয়, যার ফলে দেখা যায় ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে ভুল করে। তো এই বিষয়ে আপনি যদি তাদেরকে একটু সহজ করে এবং তারা যেন এই ভুলগুলো না করে সে বিষয়ে যদি একটা ক্লাস নিতেন। থ্যাংক ইউ স্যার। স্যারের পাশে আসেন। অধিকাংশ শিক্ষার্থীরা এই ভুলটা করে। আপনি যেটা বলেছেন যে বাট থাকলে এরকম যদি লেখা থাকে যে বাট ইজ আ কনজাংশন, বাট হলো একটা কনজাংশন, এখানে কিন্তু মিনিংটা বুঝলে পরিষ্কার বোঝা যায় যে বাটটা একটা কনজাংশন। তাহলে এটা কোনো সাবজেক্ট হিসেবে যেটা আমরা চিন্তা করতেছি ওটা না, এটা একটা কনজাংশন। যেহেতু একটা কনজাংশন, তাহলে এটাকে আমরা একটা বস্তুর মতো তুলনা করতে পারি যে এটা একটা বস্তু। তো বস্তু যদি সিঙ্গুলার হয়, আমরা ট্যাগ কোশ্চেনে যেটা জানি নরমাল নিয়ম, যে বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এটার প্রোনাউনটা লিখে ফেলি হলো কি ইট। তাহলে আমরা এখানে ইট ইউজ করতে পারবো। আর এখানে অক্সিলারি ভার্ব আছে হলো ইজ, তাহলে আমরা এখানে আনসার লিখতে পারি ইজ। এবং এখানে যেহেতু অ্যাফার্মেটিভ আছে তাহলে আমরা এখানে নেগেটিভ করতে পারি ইজেন্ট দিয়ে। এটা হলো আনসার, ইজেন্ট ইট। তবে এই ধরনের কোশ্চেন যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি আমরা। যেমন ধরেন আসতে পারে যেমন আই ইজ আ লেটার, আই হলো একটি বর্ণ। যদি এরকম কোশ্চেন আসে তাহলে অনেকে এটাকে, আপনি যেটা বললেন যে আই, অনেকে এটাকে সাবজেক্ট মনে করে ভুল আনসার করে। হ্যাঁ, অনেকেই করে এটা। তাহলে সেক্ষেত্রে আইটা, এখানে আইটা যেটা আছে সেটা হলো আই ইজ এ লেটার। সেন্টেন্সটা যদি পড়ি, আইটা হলো একটা লেটার। এবং আরেকটা খেয়াল করলে দেখা যাবে যে আয়ের পরে তো আমরা জানি এম হয়, কিন্তু এখানে ইজ হয়েছে। এর কারণ হলো আইটাকে বস্তু হিসেবে মনে করা হয়েছে, কারণ এখানে আইটা হলো একটা লেটার বা বর্ণ। সুতরাং আয়ের পরিবর্তে আমাদের বর্ণ হলে, যে কোনো বর্ণ, সেখানে আই না হয় যদি বি হতো, বি ইজ এ লেটার, তাহলে কিন্তু আমরা সেম লিখতাম স্যার, লিখতাম না? বি হলেও আমরা কিন্তু লিখতাম স্যার ইট লিখতাম। তাহলে আই হলে কেন আমরা ইট লিখবো না? কারণ আইও বর্ণ, বিও বর্ণ, সিও বর্ণ। যে কোনো বর্ণ হলে সেটা বস্তুর মতো তুলনা করে আমরা এটার প্রোনাউন লিখতে পারি ইট, মানে এটার মতো করে। তাহলে এরকম আই থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে। আরো একটা বিষয় হয়, যেমন ধরেন ইউ থাকলো, ইউ তো একটা প্রোনাউন। তাহলে এরকম থাকে যে ইউ ইজ আ প্রোনাউন, এরকম যদি থাকে প্রশ্নে, তাহলে ইউ ইজ এ প্রোনাউন। এখানে দেখেন ইজ আছে, ইউ এর সাথে কিন্তু আর হওয়ার কথা, কিন্তু এখানে ইজ আছে, কারণ ইউটাকে বলা হয়েছে এখানে প্রোনাউন। ইউটাকে একটা প্রোনাউন বা গ্রামাটিক্যাল টার্ম হিসেবে মনে করা হয়েছে। এখানে কিন্তু বলা হয় না যে ইউ একজন ব্যক্তি বা ইউ আর এ গুড বয়, ইউ আর এ নাইস ম্যান, এরকম কিছু বলা হয় না। এখানে বলা হয়েছে ইউ হলো একটা প্রোনাউন। তাহলে এটা একটা গ্রামারের টার্ম, গ্রামারের টার্ম হওয়ার কারণে এখানে ইজ হয়েছে, অর্থাৎ এটাকে বস্তু হিসেবে চিন্তা করা হয়েছে, সিঙ্গুলার কারণে একটা বস্তু, যার কারণে ইজ লেখা হয়েছে। এই জন্য এখানে আর হয় নাই, ব্যক্তি হয় নাই এখানে, যার কারণে বস্তু, অর্থাৎ এটার প্রোনাউন সেম হবে, এটার প্রোনাউনও ইট লিখবো আমরা, অর্থাৎ এটার মধ্যে আমরা ইট লিখতে পারবো। তাহলে এই ধরনের কি আর কোশ্চেন আছে এটার ব্যাপারে স্যার? অন্য শিক্ষার্থীরা কোনো কোশ্চেন করে কিনা ব্যাপারে? যে বিষয়টা জানার দরকার ছিল, একটু যদি স্টুডেন্টরা ভালোভাবে ভিডিওটা দেখে, তাহলে আশা করি এই সমস্যার সমাধান হবে তাদের। আর একটা স্যার হলো যে হি লেট মি মেক টি সরি, এই কোশ্চেনটা অনেক সময় দেখা যায় যে এখানে লেট না থাকে, এরকম থাকতে পারে যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স। তো এখানে এরকম থাকতে পারে যে লেট থাকে, তারপর কি থাকতে পারে? রিড থাকলো স্যার, রিড, গুড। এটা রিড থাকে, আমরা একটু লিখে দেখাই শিক্ষার্থীদের। রিড থাকে, আর তারপরে পুট, কাট, পুট থাকে, জি পুট থাকে, পুট, কাট, তারপরে কাট থাকে। তো জি, অধিকাংশ স্টুডেন্টরা মনে করে যে এটা প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট কে হি ধরে আর ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম ধরে ডু বা ডাস এটা ব্যবহার করে। তো আসলে এটা এখানে তো পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্ট কি করে যে ফলো আপ করে, মানে তারা এই চিন্তা ভাবনা করে যে সাবজেক্ট, ভার্ব, তারপরে এক্সটেনশন অবজেক্ট যেটাই বলুক না কেন, তো তারা সুন্দরভাবে কি করে সাবজেক্ট হি আছে, তাহলে কি ডাজন্ট হি দিয়ে দেয়, ডাজন্ট হি, এই ভুলটা করে ফেলে তারা, দিয়ে দেয়। তো অনেক ক্ষেত্রে এরকম থাকে যে হি
রিড বুক, কি বুক? রিড আ বুক। তো এখানে টেন্সটা কি আছে এটা তারা তেমন একটা ফোকাস করে না, খেয়াল করে না, যার ফলে এরা কি করে আনসার লিখে যে রিড আছে, হি আছে, হি তাহলে একজন, ডাজেন্ট শিক্ষকরা শিখাইছে একজন থাকলে ডাজ নট দিয়ে দিবা, এখন হি দিয়ে দেয়, যার ফলে দেখা যায় যে ভুল আনসার হয়ে যায়, ভুল আনসার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি স্যার একটু সমাধান। আচ্ছা, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা আলোচনা করতে স্যার এই পাশে আসেন। আচ্ছা করেন, আমি কাছে সমস্যা নাই, আমরা এটা আলোচনা করতে পারি। স্যার আপনি যেটা বলছেন যে লেট, রিড, পুট, কাট, এগুলো আমরা জানি লেট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মও কিন্তু লেট, পাস্ট পার্টিসিপলও লেট। ঠিক একইভাবে এটারও প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম সেম হওয়ার কারণে শিক্ষার্থীরা একটু কনফিউজড হয়ে যায়। এখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি এরকম কনফিউজ ওয়ার্ড দেয় তাহলে দেখা যায় কোশ্চেন সেটার যারা কোশ্চেন তৈরি করে তারাও খুব চালাকি করে দিয়ে দেয়, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করে, বেশিরভাগ সাবজেক্টে তারা থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করে, এটা কনফিউজ শিক্ষার্থীদের করার জন্য। থার্ড পারসন সিঙ্গুলার হলে একটু টেকনিক অবলম্বন করলে যে এগুলো যত ভার্বই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল হোক না কেন, সেম হোক, তবুও যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ভার্বের এস বাই এস যুক্ত হবে, এটা কিন্তু কনফার্ম স্যার। তাহলে এটা যে ভার্বই থাকুক সেটার সাথে এস যুক্ত হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয়। কিন্তু যদি এস না থাকে তাহলে বুঝতে হবে নিশ্চিত এটা পাস্ট টেন্সে আছে। যদি এস থাকে তাহলে আমরা বুঝবো, যেহেতু হি আছে, যদি এস থাকে এরকম লেটস, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি এস না থাকে তাহলে বুঝবো এটা নিশ্চিত পাস্ট টেন্সে আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট হলে এস হবে, পাস্ট হলে তো আর এস যুক্ত করা যায় না। সুতরাং এটা যদি আমরা খেয়াল করি যে এস আছে কি নাই, যদি এস থাকে আমরা প্রেজেন্ট টেন্সে করব, আর যদি এস না থাকে তাহলে পাস্ট টেন্সে করব। আমাদের এখানে ছিল হলো ভার্বটার সাথে কোনো এস ছিল না, এখানে কোনো এস নাই, সুতরাং এটা নিশ্চিত যে এটাকে আমাদের পাস্ট টেন্স ধরে নিতে হবে। পাস্ট টেন্স হলে আমাদের এটার আনসার হবে হলো, আমি আনসারটা এখানে লিখছি, আনসার হবে ডিডেন্ট, হি আছে, হি হবে, এটা হলো আনসার। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছে, যে কোনো ভার্ব এরকম আসলে আমরা এগুলো আনসার করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে এরকম ব্যতিক্রমী কোশ্চেন নিয়ে শরীফ স্বামী স্যারের সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।